হেই মুভি লাভার, কেমন আছো সবাই? আজ আমরা এমন একটা মুভি দেখতে চলেছি যেখানে একটি মেয়ে হঠাৎ করেই সবার সামনে থেকে ইনভিজিবল হয়ে যায়, আর তারপরে সে ঠিক কি করে সেটা দেখে তুমিও অবাক হতে চলেছো। তো চলো তাহলে বেশি কথা না বলে সিনেমার জগৎ থেকে ঘুরে আসা যাক। গল্পের শুরুতে একটি মেয়ে যার নাম ছিল হোলি, সে তার গল্প বলছিল যে কিভাবেই আমি আমার ফ্যামিলির সামনে থেকে ইনভিজিবল অর্থাৎ অদৃশ্য হয়ে গেছিলাম। একদিন হোলি তার ড্যাড এবং তার ভাই বোনদের সাথে খাবার খাচ্ছিল। তার বড় বোন এবং ছোট ভাই ছিল, আর এখন হোলির ড্যাড তার ভাই বোনদেরকে তো খাবার দিয়ে দিয়েছিল, কিন্তু তাকে দেয় না, কারণ তাকে কেউই দেখতে পারছিল না। কিন্তু তখনই এখানে তার মা চলে আসে। তাকে দেখে সে খুব খুশি হয়ে যায়। আসলে তাকে শুধু তার মাই দেখতে পেত, এই কারণে শুধু সেই হোলিকে ভালোবাসতো। আর একদিন হোলির মা তাকে একটি নেকলেস দেয় যার মধ্যে একটি ক্লাইডোস্কোপ লাগানো ছিল। এর মানে এর সাহায্যে সে যে কোনো জিনিসকেই খুব সহজে দেখতে পেত, আর এটার মধ্যে দিয়ে তার জিনিসপত্রগুলো দেখতেও খুব ভালো লাগতো। কয়েকদিন পর হোলির মায়ের শরীর অসুস্থ হয়ে পড়ে, কারণ তার ক্যান্সার ছিল। আর একদিন তার শরীর এতটাই খারাপ হয়ে যায় যার ফলে সে মারা যায়। মায়ের মৃত্যুতে হোলি খুব বেশি দুঃখ পেয়েছিল। সে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। সে সবসময় শুধু তার মায়ের কথাই মনে করতে থাকতো। যখন হোলি স্কুল যায় তখন তাকে সেখানে সবাই না দেখার মতোই অনুভব করছিল। স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে সে এখানেও সবার জন্য অদৃশ্য হয়ে আছে, কেউই তাকে দেখতে পাচ্ছিল না। হলি দেখতে পায় যে তার পরিবার তার রুমটাকেও একটি স্টোর রুমের মতোই ব্যবহার করছে। সেখানে তারা অকেজো জিনিসপত্র রেখেছিল। এটা দেখে হোলি খুব ভেঙে পড়ে। সে বুঝতে পারছিল না যে সে এই অবস্থায় কি করবে। হোলির ভাই আসলে বেসমেন্টে থাকতে শুরু করে। তার ভিডিওগ্রাফি খুব পছন্দ ছিল, আর এতে খুব পারদর্শীও ছিল, এবং এইসব কিছু সেটআপই সে সেখানে করে রেখেছিল। হোলির বোনও বিয়ে করে নিয়েছিল। সে তার হাজবেন্ডের সাথে হাসি খুশি জীবন কাটাচ্ছিল। আর অন্যদিকে তার বাবাও এখন একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করছিল, এবং এই সমস্ত পরিবার মিলে তারা এখনো সবাই একসাথেই থাকতো। তাদের দেখে হোলি খুব খুশি তো হয়ে যায়, কিন্তু সে এই ব্যাপারটাকে নিয়েও খুব দুঃখ করছিল যে এদের মধ্যে শুধুমাত্র আমিই নেই। আর এভাবেই ঘুরে বেড়াতে বেড়াতে সে একটি বিল্ডিং এ ঘর খুঁজে পায়, আর সেখানেই সে থাকতে শুরু করে দেয়। এবং সে তার অদৃশ্য হওয়ার সুযোগ উঠিয়ে একজন গুপ্তচর হিসেবে কাজ করত। যেমন কোনো সেলিব্রিটি বা কোনো অ্যাক্টরের কারোর সাথে সম্পর্ক থাকলে তখন সে তাদের ছবি বানিয়ে একজন নিউজ রিপোর্টারের কাছে পাঠিয়ে দিত, এবং এর বদলে সে হোলিকে টাকা পাঠিয়ে দিত। ইনভিজিবল হওয়ার জন্য হোলি যেখানে ইচ্ছে সেখানে চলে যেত। কোনো রকম লজ্জা চিন্তা ভাবনা সে কিছুই করতো না, এবং জামা কাপড় তার জন্য কোনো বিষয় ছিল না, এবং এর কারণ তাকে এই অবস্থায় কেউ দেখতে পেত না। আর এর জন্য সে এই ব্যাপারটাকে অতটা পাত্তা দিত না। আর একদিন সবসময়ের মতো যখন সে একজন সেলিব্রিটির পিছু করছিল তার বিরুদ্ধে কিছু প্রমাণ জোগাড় করার জন্য, তো তখন একজন বাউন্সার যার নাম ছিল সেন, সে হোলির সাথে ধাক্কা খায়। এর জন্য সে হোলিকে ধরে ফেলে। এটা দেখে তো সে খুব অবাক হয়ে যায়, কারণ তার মায়ের পরে এই একমাত্র দ্বিতীয় ব্যক্তি ছিল যে হোলিকে দেখতে পাচ্ছিল। এর জন্য হোলির মনে সেনকে নিয়ে অনেক প্রশ্ন জাগতে থাকে, কিন্তু সে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই না দেখার মতো সেখান থেকে চলে যায়। এরপর হোলি যখন বাড়িতে এসে শুয়ে পড়ে তখন তার মনে পড়ে যে সে বাউন্সার সেনকে কোথাও দেখেছিল। এই কারণে সে তাড়াতাড়ি করে তার কাছে পড়ে থাকা অ্যালবামগুলোকে চেক করতে থাকে। সে জানতে পারে যে সেন হলো প্রতারক সেলিব্রিটিদের মধ্যে একজন, যার ছবি বানিয়ে সে রিপোর্টারকে সেন্ড করেছিল। এবং এই কারণে সে সেনের ব্যাপারে ইন্টারনেটে রিসার্চ করতে শুরু করে, যেখানে সে জানতে পারে সেন প্রথমত পুরো বিশ্বের ফাইটিং চ্যাম্পিয়ন ছিল, এবং তার সম্পর্ক ছিল একজন মডেলের সাথে। দুজনেই একে অপরকে পছন্দ করত, কিন্তু হোলির জাসুসির কারণে সেনের এই সম্পর্কটা সবার সামনেই চলে এসেছিল। যে ছবিটা হোলি বানিয়েছিল সেখানে সেন মডেলের খুব কাছে ছিল, আর এই কারণেই সেনের সব ফ্যান্স তার বিরুদ্ধে হয়ে যায়। আর এই টেনশনের কারণে সেন যখন পরবর্তী ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের জন্য লড়াই করেছিল তখন সে হেরে যায়, এবং এই কারণেই তার কেরিয়ার নষ্ট হয়ে গেছে। আর যখন হোলি জানতে পারে যে আমার জন্যই সেনের জীবন নষ্ট হয়ে গেছে তখন সে খুব দুঃখী হয়ে যায়। সে অ্যালবাম নিয়ে দ্রুত সেনের কাছে যায়, এই সবকিছুর ব্যাপারে তাকে বলে এবং তার কাছে ক্ষমা চায়, এবং বলে তোমার ক্যারিয়ার নষ্ট হওয়ার পিছনে আমিই দায়ী। তখন সেন তার উপর খুব রেগে যায়, তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। হোলি বলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার হারানো সম্মান ফিরিয়ে দেব। সেনের তার কথার উপর বিশ্বাস হচ্ছিল না, এর জন্য সে এখান থেকে চলে যেতে লাগে। হোলি তাকে বোঝাতে থাকে যে প্লিজ আমাকে একটা সুযোগ দাও যাতে আমি আমার যোগ্যতাকে প্রমাণ করতে পারি, কিন্তু সে তাকে অতটা পাত্তা না দিয়ে তার ম্যানেজারের কাছে চলে আসে এবং সামনে আসতে চলা ফাইটের সম্পর্কে কথা বলতে থাকে। হোলিও তার পিছে পিছে ভিতরে চলে আসে। সে এখন ম্যানেজারের সাথে বসে মেসেজগুলো দেখছিল। এটা দেখে সেন খুব অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে আসলে আমার ম্যানেজার তাকে কেন দেখতে পাচ্ছে না, আর আমার সাথে এসব কি হচ্ছে, আমি শুধু কেন তাকে দেখতে পাচ্ছি। আর এখন ম্যানেজার তার মোবাইলের দিকে তাকিয়ে ফাইটের পরের টাকার বিষয়ে কথা বলতে থাকে। এটা দেখে তখনই হোলি সেনকে বলে যে ম্যানেজার মিথ্যে কথা বলছে, ফাইটের পরের পাওয়া টাকার সম্পর্কে তোমাকে কম বলছে। এটা বলার পর সে সেনকে আসল পরিমাণ বলে দেয়। ম্যানেজারের আচারের কারণে সেন তাকে বলে দেয়, আর এতে করে ম্যানেজার খুব অবাক এবং বিরক্ত হয়ে যায়, তাই তাকে বাধ্য হয়ে এই ডিলটি করতে হয়। এরপর তারা দুজনেই বাইরে বেরিয়ে আসে। এখানে সেন আসলে হোলির এই কাজ দেখে খুব অবাক হয়ে যায়। জিজ্ঞেস করলে হোলি তাকে বলে যে আমাকে শুধু তুমিই দেখতে পাচ্ছ। এটা শুনে সেন খুব অবাক হয়ে যায় এবং সে হোলির এসব কথা বিশ্বাস করে না। তখন হোলি তার কথাগুলোকে সত্যি প্রমাণ করার জন্য সামনে থেকে আসে একটি গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, আর গাড়িটি তাকে আঘাত করার আগেই সেন সামনে এসে হোলিকে ধরে একপাশে সরিয়ে নেয়। তার পাশ থেকে সে
হোলিকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু ড্রাইভার গাড়ি থামিয়ে দেয় আর সে সেনকেই উল্টোপাল্টা বলতে শুরু করে, কারণ সে হোলিকে কোথাও দেখতে পাচ্ছিল না। এরপর থেকেই সেন কিছুটা অনুভব করে যে হোলিকে সত্যি সবাই দেখতে পাচ্ছিল না। হোলি তাকে বলেছে হয়তো কোনো কারণে আমরা একে অপরের সঙ্গে সংযুক্ত আছি, তাই আমাদের একে অপরকে সাহায্য করা উচিত। এরপর সেন তার সাথে এ ব্যাপারে কথা বলার জন্য তাকে বলে যে কাল তুমি আমার বাড়িতে আসবে, ডিটেলসে কথা আমরা সেখানেই বলবো। তার সেখানে আসার পরও সেনের কুকুর কোনো সারা শব্দই করে না। এটা দেখে সেন এখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেছিল যে হ্যাঁ সত্যি হলো সে ইনভিজিবল। এরপর সে হোলিকে তার বিষয়ে বলতে শুরু করে, যখন আমি ছোট ছিলাম তখন আমার সৎ বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর লোকজন আমাকে বিরক্ত করতে শুরু করে, যার কারণে সবসময় আমি খুব চিন্তায় থাকতাম। তখন এইসব থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ফাইট করতে শুরু করে দিই। বাস তারপর থেকে আজ পর্যন্ত আমি ফাইটারই আছি। তারপর সে বলে আজ আমার এক জায়গায় ফাইট রয়েছে, যেটা দেখার জন্য হোলিও সেখানে যায়। কিন্তু যখন সে $300 জন্য সেনকে ফাইট করতে দেখে তখন ফাইটের পরে সে তাকে বলে যে তোমাকে এর থেকে বড় লেভেলে ফাইট করা উচিত, কারণ তোমার এতটা যোগ্য আছে যে তোমাকে সে ফাইটের জন্যই প্রয়োজন। যার উত্তরে সেন বলে আমার সাথে ফাইট করার জন্য কোনো ফাইটারই রাজি নেই, কারণ আমার ফাইট দেখার জন্য কেউই টিকিট কিনবে না। এটা শোনার পর হোলি যখন বাড়িতে আসে তখন সে ইন্টারনেটে বিখ্যাত ফাইটারদের লিস্ট চেক করতে থাকে। সে এমন একজন ফাইটারের বিষয়ে জানতে পারে যার বিরুদ্ধে নেশার ওষুধের অভিযোগ ছিল। এটা দেখে হোলি সে ওষুধের ছবিটি ইন্টারনেট থেকে নিয়ে সে ফাইটারকে পাঠিয়ে দেয় আর তাকে ব্ল্যাকমেল করতে থাকে, যদি তুমি সেনের সাথে ফাইট না করো তাহলে আমি এই বিষয়ে সবাইকে জানিয়ে দেবো। এরপর সে সেনের কাছে চলে আসে আর কিছুক্ষণের মধ্যেই সেনের কাছে তার ম্যানেজারের কল আসে। সে তাকে বলে ওই ফাইটার তোমার সাথে লড়াই করার জন্য রাজি হয়ে গেছে, যার উপর নেশার ওষুধের অভিযোগ রয়েছে। সে সবার প্রথমে সেনের সাথে লড়াই করতে অস্বীকার করে দিয়েছিল, কিন্তু এখন হোলির ব্ল্যাকমেল তার উপর প্রভাব পড়েছে, তাই সে খুব সহজেই রাজি হয়ে যায়। আর এখন এটা খুব বড় সুখবর ছিল। সেন খুব অবাক ছিল এবং সে খুব খুশি হচ্ছিল। আর এখন কিছুদিন পর সেনের হতে চলা লড়াইয়ের সম্পর্কে আলোচনা সব জায়গায় হতে থাকে, যার কারণে সে খুব উত্তেজনা এবং শক্তির সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। এবং অবশেষে সেই দিন চলে আসে যেদিন তাদের ফাইট ছিল। রিং এর মধ্যে এসে তারা দুজনেই ফাইট করতে থাকে। তারা একে অপরকে খুব বাজেভাবেই মারছিল। হোলিও এই ফাইট কাছ থেকে দেখতে চাইছিল, কিন্তু সে ভিড়ের মধ্যে যেতে অতটা পছন্দ করতো না। এর জন্য সে সেনের বাড়িতে বসে ফাইট দেখছিল। এরপর অবশেষে সেন এই ফাইটটি জিতে গিয়ে সবাইকে খুব অবাক করে দেয়। জিতে যাওয়ার পর যখন সে বাড়িতে আসে তখন সে হোলির সাথে দেখা করে খুব খুশি হয়ে যায়। তারা দুজন যখন একসাথে খাবার খাচ্ছিল তখন সেন হোলিকে তার অতীতের সম্পর্কে জিজ্ঞেস করে যে আসলে অদৃশ্য হয়ে যাওয়ার পিছনে রহস্য কি রয়েছে, তোমাকে কেন সবাই দেখতে পায় না। যার পর হোলি তাকে খারাপ ভালো বলতে শুরু করে, কারণ তার মনে হচ্ছিল যে সেন তাকে অপমান করছিল। কিন্তু সেন তাকে জড়িয়ে ধরে আর বলে যে দেখো আমি এটা প্রমাণ করেছি যে আমি তোমাকে নিয়ে মজা করছি না। এরা দুজনে একে অপরকে জড়িয়ে ধরেছিল। ঠিক তখনই একজন ক্যামেরাম্যান এসে তাদের ছবি তুলে নেয়, কারণ সেনের সাথে শুধুমাত্র হোলির ছায়া দেখাচ্ছিল। এটা দেখার পর সেন দৌড়ে চলে যায় যাতে সে ক্যামেরাম্যানকে ধরতে পারে, কিন্তু ক্যামেরাম্যান সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এতে করে সেন কোনো বিরক্ত হয়নি, কারণ তার এটা মনে হচ্ছিল যে ছবিতে তো হোলি আসবেই না। এর পরের দিন যখন হোলি নিজেকে অ্যালবামের ভিতর দেখতে পায় তখন সে খুব খুশি হয়ে যায়, কারণ সেখানে তার ছায়া ছিল যার গলায় সেন জড়িয়ে ধরেছিল। এটা দেখে হোলি খুব খুশি হয়ে যায় যে অন্তত আমার ছায়াটা তো কোথাও এসেছে। অন্যদিকে সেন যখন তার পরবর্তী ফাইটের জন্য একটি কনফারেন্সে এসেছিল, এখানে সবাই তাকে এটা প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে যে ছায়ার মেয়েটি কে, যে তোমার সাথে ছবিতে রয়েছে। তাদের কথা অতটা গুরুত্ব না দিয়ে সেন উঠে এবং সেখান থেকে চলে যায়। আর এখন হোলি আরেকজন বাউন্সারের পিছু করতে করতে তার গাড়ির মধ্যে এসে পড়ে। সে তার সামনেই ছিল কিন্তু সে তাকে দেখতে পাচ্ছিল না। সে বাউন্সারকে একটি ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল করে যে তুমি সেনের সঙ্গে ফাইট করো, না হলে তুমি যে মেয়ের সাথে কাল রাত কাটিয়েছিলে তার বিষয়ে আমি সবাইকে বলে দেব, এবং হ্যাঁ তোমাকে ফাইটটা হেরে যেতে হবে। এটা দেখে বাউন্সারের একদমই রাগ হয় না, বরং সে হাসতে থাকে এবং সে এই শর্তে রাজি হয়ে যায়। রাতের দিকে যখন হোলি সেনের সাথে ছিল তখন এখানে সেনের গার্লফ্রেন্ড অর্থাৎ সে মডেলের কল আসে, যার সঙ্গে সেনের বদনামি হয়েছিল। সে তাকে তার পরবর্তী ফাইটের জন্য উৎসাহ দিচ্ছিল এবং এর সাথে সে আগের ফাইটের লড়াইয়ে জেতার জন্য তাকে অভিনন্দন জানায়। আর এখন যখন হোলি এটা জানতে পারে যে সেনের মডেল সে গার্লফ্রেন্ড আবারও তার জীবনে আসছে তখন হোলি খুব দুঃখ পেয়ে যায়, কারণ কোথাও না কোথাও সে সেনকে পছন্দ করতে লেগেছিল। এরপরেই সে ফাইটের দিনটা চলে আসে যেখানে সেন খুব সহজেই সে বাউন্সারকে হারিয়ে দেয়। আর এখন হোলি সেনের ফাইটের খবর একটি খুব বড় ফাইটারের সাথে ঘোষণা করে দেয়। সে ফাইটারের নাম ছিল অ্যাটেলা। এই খবরটা পাওয়ার সাথে সাথেই তার ম্যানেজার তাকে এই বিষয়ে জানায়, যেখানে অ্যাটেলা স্পষ্টভাবে সেনের সাথে যুদ্ধ করতে অস্বীকার করে দেয়। সুযোগ পেয়ে হোলি অ্যাটেলার ঘরে ঢুকে পড়ে। সে সব জায়গায় তাকে ব্ল্যাকমেল করার জন্য কিছু ক্লু খুঁজতে থাকে, কিন্তু সে সেখানে এমন কিছুই পায় না। আর এখন হোলির তার পরিবারের কথা খুব মনে পড়ছিল। তখন সে তাদের দেখার জন্য তাদের বাড়িতে যায়। তখন সে জানতে পারে যে তার বোন মা হতে চলেছে, কিন্তু কোনো একটা কারণে সে এই কথাটা তার হাজবেন্ডকে বলতে চায় না। আর এরপর যখন হোলি সেনের সাথে দেখা করতে বাড়ে যায় তখন সে তাকে ওখানে মডেলের
মডেলের সাথে বসে থাকতে দেখতে পায়। এটা দেখে তো তার মন খুব খারাপ হয়ে যায় আর এখান থেকে চলে যেতে থাকে। তখন তার পিছে পিছে সেনও চলে আসে। সে বলে, দেখো হোলি, তুমি আমার প্রয়োজন, কিন্তু সে হলো আমার অতীত, আমার ভালোবাসা, তার সাথে বেঁচে থাকা আমার দায়িত্ব, কারণ আজও আমি তাকে খুব পছন্দ করি। যেটা শুনে হোলি একদম ভেঙে পড়ে, কারণ সে এই কথা একদমই সহ্য করতে পারেনি। এর জন্য সে সেনকে সেখানে রেখে সে বাড়িতে ফিরে আসে, যেখানে খবরের মধ্যে সে সেন এবং সে মডেলকে নিয়ে কথা হচ্ছিল। আর এটা দেখে তার মন আরো খারাপ হয়ে যায়। সেনের কাছ থেকে বিচ্ছেদ হওয়ার পর সে আস্তে আস্তে নেশার মধ্যে ডুবে যাচ্ছিল। সেখানে একদিন তার সাথে দেখা করতে সেন আসে এবং সে তাকে জড়িয়ে ধরে, কিন্তু সেন তাকে এরকমটা করতে বারণ করে দেয়। সে বলে, হোলি, তোমাকে এই অবস্থার ব্যাপারে বুঝতে হবে যে তুমি এরকম অদৃশ্য কেন, এবং তারপরে সে বিষয়টাকে ঠিক করবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। সে চলে যেতেই হোলি রেগে পাগল হয়ে ওঠে। সে কন্ট্রোলের বাইরে চলে যায়, সম্পূর্ণ করে জিনিসপত্রগুলো ভেঙে এদিক সেদিকে ছড়িয়ে দেয়, যার মধ্যে তার মায়ের দেওয়া ক্লাইডোস্কোপের সে নেকলেসটাও নিচে পড়ে ভেঙে যায়। পরের দিন সকালে যখন হোলি ঘুম থেকে ওঠে তখন সে খুব অবাক হয়ে যায়, কারণ এখন তো সে নিজেকে আয়নাতেও দেখতে পারছিল না। এটা বলার জন্য যখন সে সেনের কাছে যায় তখন সেও তাকে দেখতে পাচ্ছিল না, যার কারণে সে বেশ হতবাক হয়ে যায়। সে পুরো শহরে ঘুরতে শুরু করে, কারণ সে কিছুই বুঝতে পারছিল না যে আমি এখন কি করব। সেখানে অন্যদিকে মডেল সেনের পরিশ্রম দেখে খুব ইমপ্রেস হয়ে যায়। সে বলতে লাগে যে আমার মনে হয় এবার তুমি অ্যাটেলের সাথেও জিতে যাবে, কারণ হেরে যাওয়া লোকেদের সাথে আমি কোনো সম্পর্ক রাখি না। এই কথা শুনে সেনের খুব অদ্ভুত লাগে। সে বলে, যদি আমি হেরে যাই তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তারপর সে কথাটাকে এড়িয়ে যেতে থাকে। আরে না না, আমি তো শুধু মজা করছিলাম। আর এখন যেহেতু সেন তার উপর সন্দেহ করছিল তাই সে এখান থেকে চলে যায়। সেখানে অন্যদিকে হোলি এটা সিদ্ধান্ত নেয় যে আমি চিরতরে অদৃশ্য হয়ে যাওয়ার আগেই আমার অস্তিত্ব যেন শেষ হয়ে যায়। আমি শেষ আরেকবার আমার ফ্যামিলির সাথে দেখা করতে চাই। এরপর সে যখন বাড়িতে যায় তখন সে জানতে পারে যে তার বোন এখনো তার হাজবেন্ডকে এই বিষয়ে কিছুই বলেনি যে সে মা হতে চলেছে। এটা দেখে হোলি চালাকি করে তার কিট তার হাজবেন্ডের সামনে নিয়ে আসে, যার পর সেও জানতে পেরে যায় যে সে মা হতে চলেছে। এতে করে সে খুব খুশি হয়ে যায়। সে তাকে জড়িয়ে ধরে। আর এরপর যখন হোলি তার ভাইয়ের কাছে যায় তখন সে দেখে যে ক্যামেরার মধ্যে তার ভাই একটি মেয়েকে দেখছে, কারণ সে তাকে পছন্দ করত, কিন্তু সে এখনো পর্যন্ত এই বিষয়ে তাকে কিছুই বলেনি। এটা দেখে ইচ্ছে করে হোলি সেই মেয়েটিকে নিচে ফেলে দেয়, যাতে তার ভাই এসে তাকে সাহায্য করে এবং তার সাথে কথা বলতে পারে। আর ঠিক এরকমটাই হয়, দুজনেই কথা বলতে থাকে আর এইভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। আর এরপর সে এখন তার বাবার কাছে যায়, যাকে দেখে খুব দুঃখী মনে হচ্ছিল। তার চোখে জল ছিল। হোলি দেখতে পায় যে ল্যাপটপের মধ্যে তার বাবা তার মায়ের ছবি দেখে দুঃখ করছে, অর্থাৎ সে এখনো তাকে মনে করে। তারপর যখন সে দেখতে পায় যে তার বাবা তার মায়ের কবরের দিকে যাচ্ছে তখন সেও তার সাথে সাথে সেখানেই চলে যায়। তারপরে সে তার বাবার থেকে ক্ষমা চেয়ে সেনের ফাইট দেখার জন্য চলে যায়। সেখানে গিয়ে দেখে যে সেন অ্যাডেলের কাছ থেকে প্রচুর মার খাচ্ছিল। এটা দেখে হোলির খুব খারাপ লাগে। এর জন্য সে সেনকে উৎসাহ জাগাতে সে রিং এর ভিতরে চলে যায়। সে সেনের হাতের উপর তার হাত রেখে বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য এখানে উপস্থিত আছি। আর এখন প্রথমের দিকে তো হোলিকে সেন দেখতে পাচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পরেই সেনের সাথে সাথে তাকে সবাই দেখতে পাচ্ছিল, কিন্তু সে এই বিষয়ে নিজেই কিছু জানতো না। তাড়াতাড়ি করে সে রিং থেকে বাইরে বেরিয়ে আসে যেন সে সেখান থেকে সেনকে সাপোর্ট করতে পারে। আর তখনই গার্ড তার কাছে চলে আসে এবং সে যেহেতু টিকিট ছাড়া এসেছিল এর জন্য সে তার হাত ধরে টানতে থাকে যেন সে তাকে বাইরে নিয়ে যেতে পারে। এটা দেখে তো হোলি খুব হতভম্ব হয়ে যায় যে ও আমাকে দেখতে পারছে আর এর জন্যই আমাকে স্পর্শ করেছে। আর এখন সেন কিছু পয়েন্ট কম হওয়ার কারণে অ্যাডেলার সাথে ফাইট হেরে যায়। ম্যাচ শেষ হওয়ার পর মডেল তার কাছে এসে সেনকে সহানুভূতি দেখায়, কিন্তু তখন সে তার সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়, কারণ এখন সে হোলিকে খুব পছন্দ করতে শুরু করেছে। এর জন্য সে দৌড়ে হোলির কাছে চলে যায়, যেখানে গার্ড তাকে বের করে দিচ্ছিল। সেন তাদেরকে বলে যে থামো, ও আমার সাথে আছে। এরপর তারা দুজনেই আবার একে অপরকে জড়িয়ে ধরে। এর কয়েকদিন পরে হোলি তার বাবার সামনে যায়। সেখানে সে তাকে হঠাৎ করে দেখে খুব অবাক হয়ে যায় এবং এর সাথে খুব খুশিও হয় আর তার মেয়েকে জড়িয়ে ধরে। আর এর সাথে এই মুভির গল্পটিও এখানে শেষ হয়ে যায়। আশা করছি গল্পটি তোমাদের খুব ভালো লেগেছে।